তো আমরা মহাকুম্ভ প্রয়াগরাজ থেকে ব্যাক করছি। তো ব্যাক করার পথে ঝাড়খণ্ডে রয়েছি। তো মহাকুম্ভ নিয়ে তোমাদেরকে কিছু কথা বলে দিই। যারা কলকাতা থেকে বাইক নিয়ে যাচ্ছ, বিশেষ করে বাইক বা চার নিচ্ছ, তারা সবসময় চেষ্টা করবে জুসি পার করে ওই পাড়ে থাকার। কারণ ওই পাড় থেকে সঙ্গম ঘাট, যেটা মেন সঙ্গম, পোল নাম্বার 85 এবং 86 পোল নাম্বার, কিন্তু এটা কিন্তু তোমার 3 নম্বর যে সেক্টর তার পাশে মেন যে সঙ্গম। তো ওই পাশ থেকে যদি তুমি যাও বা রেল স্টেশন থেকে যারা নামছো, তারা কিন্তু ইজি পৌঁছাবে। 5 থেকে 6 কিলোমিটার হাঁটতে হবে। তোমরা যদি জুসির এই পাশে থাকো, মানে গঙ্গার এই পাড়ে থাকো, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অনেকটা ঘুরে যেতে। প্রায় আমরা হেঁটেছি বলতে গেলে 15 থেকে 18 কিলোমিটার। কারণ এই পাড় থেকে যাওয়ার রাস্তাগুলো, মানে নদী পেরোবার রাস্তাগুলো সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দিচ্ছে। রেল স্টেশনে ওই দিক থেকে, নদীর ওই পাড় থেকে যে ভিড়টা আসছে, সেটাকে এই পাশে পাঠাবার জন্যই কিন্তু যে কটা ভাষা পুল বা ব্রিজ যেগুলো রয়েছে, সেগুলো দিয়ে শুধুমাত্র আসতে দিচ্ছে মানুষ এই পাড়ে যেতে দিচ্ছে না। যাওয়ার জন্য তোমায় কিন্তু প্রায় 7-14 কিলোমিটার ঘুরিয়ে একটা ব্রিজ দিয়ে পাঠাচ্ছে, যাতে মানুষগুলোকে এনগেজ করে রাখা যায়, কিছুটা সময় মানে ব্যস্ত করে রাখা যায়। আর ওই যেহেতু অতটা সময় লাগছে, অনেক মানুষ হাঁটতে পারছেন, তারা যে কোনো গঙ্গারতেই চান করে নিচ্ছে। অ্যাকচুয়াল মেন সঙ্গমে কিন্তু 10 থেকে 20% মানুষ চান করছে, বাকি সবাই কিন্তু তোমার গঙ্গা যমুনাতেই চান করে নিচ্ছে। মেন যে সঙ্গম, সেটা কিন্তু পোল নাম্বার 86 এবং 85, এই দুটো পোল নাম্বার, যেটা আমরা মেন সঙ্গমে চান করেছি। কারণ তোমাকে অনেকটাই হাঁটতে হবে, প্রায় মনে স্থির করে নিতে হবে। তুমি যদি জুসির এই পাড়ে থাকো, বিশেষ করে তোমার মোটামুটি তোমাকে নাই করে 20 থেকে 25 কিলোমিটার টোটাল হাঁটতে হবে। এতটাই ভিড়ের দিনকে এতটাই ডাইভার্ট করছে। আর জুসির ওই পাড়ে থাকলে কিন্তু তুমি অনেক ইজিলি সেটা পৌঁছে যাবে। তাছাড়াও আর একটা কথা বলে রাখি, রাতের দিকে আমরা ঢুকেছিলাম বাইক নিয়ে, তখন প্রায় 12:30। তখন কিন্তু ভিউটা ওপর থেকে, যে ব্রিজটা তোমরা অনেকে দেখেছো ফেসবুকে বা ইউটিউবে, সেই ব্রিজ থেকে মহাকুম্ভের নিচের ভিউটা কিন্তু অসাধারণ। যারা বাইক নিয়ে যাবে তারা কিন্তু 1-1:30 নাগাদ একবার বাইক নিয়ে রাউন্ড দিয়ে আসতে পারো, তখন কিন্তু ভিড় অনেকটাই কম। আর যারা মেন সঙ্গমে ভাবছো হাঁটবো না, তারা রাতের বেলাতে কিন্তু বাইক নিয়ে কাউকে ড্রপ করে নামিয়ে চলে আসতে পারো, অনেকটা ইজি হবে। কিন্তু তাকে 3 থেকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার হাঁটলেই কিন্তু সে ইজিলি সঙ্গমে পৌঁছে যাবে। কিন্তু সেটা আর্লি নাইট করতে হবে, কারণ সেই সময় বাইকগুলো মোটামুটি অ্যালাউ করছে। আর নিচে কিন্তু লোকাল ইউপির যে কিছু মানে বাইক সার্ভিস রয়েছে, সেগুলো তারা হিউজ চার্জ বলছে। তারা কিন্তু অনেকেই মেলার ভিতরে পর্যন্ত দিয়ে আসছে রাতের দিকে। তো দিনের দিকে টুকটাক বাইক হয়তো যাচ্ছে, কিন্তু সেটা খুব রেয়ার। মেলার ভিতরে বাইক দিনের দিকে খুব একটা ঢুকতেছে না। কিছু কিছু জায়গায় যে ফাঁক পকড় দিয়ে তো গলছেই মানুষ, কিছু হয়তো যাচ্ছে। অনেকে দেখবে তোমরা ভিডিওতে হয়তো অনেকে বাইক নিয়ে যাচ্ছে, সেটা আর্লি মর্নিং ঢুকে যাচ্ছে বা রাতের দিকে ঢুকে থাকছে। কিন্তু তুমি ভিড়ের টাইমে বা দিনের বেলায় কিন্তু বাইক নিয়ে ভিতরে ঢুকতে পারবে না, খুব চাপ। একমাত্র ইউপির নাম্বার বাইকগুলো কিন্তু ছাড়ছে। আর আমরা এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি, আমরা ব্যাক করছি ঠিক ঝাড়খণ্ডে তো মানে বুঝতে পারছে পাহাড়ের জায়গা, পেছনেই পাহাড় রয়েছে, আর আমাদের বাইকগুলো অলরেডি দাঁড়িয়ে রয়েছে। তো এটা হচ্ছে মেন কথা, যারা বাইক নিয়ে যাচ্ছ তারা কিন্তু মেনলি জুসি পেরিয়ে গঙ্গার ওই পারে থাকবে, ব্রিজটা পেরিয়ে থাকার চেষ্টা করো, অনেকটা ইজি হবে তোমাদের জন্য। জুসির এদিকে থেকেও না, এদিক থেকে ঢোকা যাবে গঙ্গায়। যদি তুমি বলো এমনি চান করবো, সেক্টর জুসি থেকে তোমার সেক্টর 17, 18, 19, 20 এগুলো কিন্তু খুব কাছে। এই সেক্টরগুলো খুব কাছে, তুমি বলে এই সেক্টরগুলো চান করো তাহলে নিঃসন্দেহে। আর তুমি যদি ভাবো যে আমি মেন সঙ্গমেই চান করবো, সেক্ষেত্রে কিন্তু ওই সাইডটাই আমি বলবো প্রেফার। এই সাইড থেকে তোমার 16-17 থেকেও, মানে জুসি থেকে 16-17 সেক্টর কিন্তু খুব কাছে। কিন্তু এই পাশ থেকে যে নৌকাগুলো বা ফেরিগুলো চলছিল সঙ্গমের দিকে, সেই ফেরি সার্ভিসগুলো কিন্তু এখন বন্ধ করে দিয়েছে ভিড়ের জন্য। ফলে ফেরি সার্ভিস যেহেতু নেই, তোমাকে কিন্তু অনেকটা ঘুরপথে 3 নম্বর সঙ্গম বা মেন যে পিলার 85 এবং 86 সেটা যেতে হবে। আর তুমি বলো না আমি সেক্টর 3-4 মানে সেক্টর 15, 16, 17, 18, 20 এগুলোতে চান করবো, তাহলে কিন্তু তুমি জুসিতে থাকতে পারো। জুসি থেকে কিন্তু এই সেক্টরগুলো খুবই কাছে। এটুকু বলার ছিল, যারা বাইক নিয়ে আসছো বা কার নিয়ে আসছো, এটা ভেবেচিন্তে কিন্তু আসবে। মাথায় হাঁটতে হবে, এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আসবে। ভেবো না যে আমরা ইজি পৌঁছে যাব, খুব ইজি কিন্তু নয়, অনেকটাই টাফ। যদি তুমি বলো মেন সঙ্গমের, যেটা গঙ্গা যমুনা এবং সরস্বতীর যে মিলনস্থল, সেখানে চান করবো,